যতগুলো ডিভাইস আছে ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্টেড তার সবগুলোরই সিকিউরিটি মেনটেন করার দায়িত্ব কিন্তু আপনার রাউটারের, এবং তার জন্য যথেষ্ট পরিমাণ অপশন এবং সুযোগ সুবিধা সেই রাউটারের ভেতরেই কিন্তু দেওয়া থাকে। প্রয়োজন হয় শুধুমাত্র আপনার মনোযোগ, সদিচ্ছা এবং বিষয়গুলো সম্পর্কে একটু জানার আগ্রহের। তো ওয়াইফাই রাউটার ব্যবহার করে আপনি আপনার বাসার সবগুলো ডিভাইসের সিকিউরিটি কিভাবে মেনটেন করতে পারেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাউটারের পাসওয়ার্ড সম্পর্কে। পাসওয়ার্ড সেট করার কয়েকটা জায়গা আছে। একদম শুরুতে হচ্ছে লগইন পাসওয়ার্ড, তারপরে হচ্ছে এসএসআইডি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের দুই জায়গাতেই আপনাদের মোট 3 ধরনের ক্যারেক্টার ইউজ করতে হবে, অ্যালফাবেট, নিউমারিক এবং সিম্বল। অর্থাৎ দুই জায়গাতেই আপনি এই 3 ধরনের ক্যারেক্টারের সমন্বয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তো এই টাইপের যে কোনো কম্বিনেশন একজন হ্যাকারকে ম্যাচিং এবং কম্পাইলেশন দুই ক্ষেত্রেই ব্যাপক ডিফিকাল্টির সম্মুখীন করে। ইন কেস অফ পাসওয়ার্ড, দ্য ডিফিকাল্ট দ্য বেটার। তো কিভাবে আপনি স্ট্রংগেস্ট একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন আপনার রাউটারের জন্য, সে সম্পর্কে খুব রিসেন্টলি আমি একটা ভিডিও রিলিজ করব। তো আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা একদম হাতে কলমে এই ব্যাপারটা সম্পর্কে শিখতে পারবেন। একটা ইফেক্টিভ জিনিস যেটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। দীর্ঘদিন যাবত একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। তার মানে এই না যে আপনাকে পাসওয়ার্ডটা প্রতিদিন চেঞ্জ করতে হবে। আপনি চাইলে মাসে একবার অথবা 3 মাসে একবার এভাবে করে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন। আপনারা যখন রাউটার কনফিগার করতে যাবেন তখন সেখানে দেখবেন যে একটা ডিফল্ট নেটওয়ার্ক নেম অর্থাৎ এসএসআইডি নেম দেওয়া থাকবে। তো অনেকে শুধু এসএসআইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে কিন্তু নামটা ওইভাবেই রেখে দেয়। তো এইভাবে রেখে না দিয়ে আপনার উচিত নামটা অবশ্যই চেঞ্জ করে দেওয়া, এবং চেঞ্জ করে আপনি সেটাকে এমন একটা নাম দেবেন যেটা কোনোভাবেই আপনার নাম পরিচয় অথবা কোনো ধরনের কোনো আইডেন্টিফিকেশন বা আপনার কোনো ধরনের কোনো ইনফরমেশন বহন করে না। আপনি সম্পূর্ণ ইরেলেভেন্ট কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা কিনা আপনাকে টার্গেট হ্যাকিং এর হাত থেকে রক্ষা করবে। বিলিভ মি, টু সাম এক্সটেন্ট ইট ওয়ার্কস। এটা আপনাকে র্যান্ডম হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে সহায়তা করবে। এখন কিন্তু প্রায় রাউটারে এই অপশনটা পাওয়া যাচ্ছে। জাস্ট একটা টিক চিহ্নের মাধ্যমে আপনি এটা এনেবল করতে পারবেন। অনেকের ধারণা যে এটা করলে হয়তো বা রাউটারটা স্লো হয়ে যেতে পারে, ওয়াইফাইটা স্লো হয়ে যেতে পারে বা টুকটাক যে কোনো ধরনের ঝামেলা চলে আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটার সাথে নেটওয়ার্ক স্লো হয়ে যাওয়ার বা ওয়াইফাই স্লো হয়ে যাওয়ার কোনো লজিক্যাল সম্ভাবনা নাই। এসএসআইডির যে কোনো সিকিউরিটি প্রোটোকল আপনার ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি হ্যাক করে যেন কেউ রাউটারে প্রবেশ করতে না পারে সেটা আটকে দেবে। এখন আপনি যদি ভালো একটা সিকিউরিটি ইন্স্যুরেন্স চান তাহলে আপনাকে এসএসআইডি সিকিউরিটি প্রোটোকলে মিনিমাম WPA2 উইথ AES এনক্রিপশনটা ব্যবহার করতে হবে। অনেকগুলোতে অল্টারনেটিভ এনক্রিপশন অ্যালগোরিদম হিসেবে AES এর বদলে TKIP থাকতে পারে। তো এটা হচ্ছে ওল্ডার ওয়ান এবং এটা হচ্ছে পুরনো একটা অ্যালগোরিদম এবং লেস সিকিউরড। তো এই ধরনের সিকিউরিটি এনক্রিপশনওয়ালা রাউটারগুলো আসলে এই যুগে ব্যবহার করা একদমই উচিত না। আর একদম লেটেস্ট WPA3 প্রোটোকল বেশ কিছু রাউটারে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, না থাকলেও পরে হয়তো বা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলো রাউটারে অ্যাড করা হচ্ছে। আপনারা চাইলে আরও ইফেক্টিভ এবং অ্যাডভান্স সিকিউরিটির জন্য সেই ধরনের রাউটারগুলো ইউজ করতে পারেন যারা কিনা WPA3 প্রোটোকলটা ইউজ করে। রাউটারের ফায়ারওয়াল সহ এই ধরনের আরও কিছু সেটিংস আছে যারা কিনা এটা নিশ্চিত করে যে স্পেসিফিক কিছু ডিভাইস এই রাউটারের সঙ্গে সংযুক্ত থাকবে অথবা থাকবে না, এবং থাকা না থাকা এই দুইটা ক্ষেত্রই হতে হবে আপনার অনুমতিক্রমে। এছাড়া ফায়ারওয়াল আপনার রাউটারের ইনকামিং অথবা রাউটার থেকে আউটগোয়িং যে কোনো ধরনের ফাইল কিন্তু চেক করবে এবং আননেসেসারি অথবা সন্দেহজনক যে কোনো ইউজারের সেন্ড করা যে কোনো ধরনের প্যাকেট সে আটকে দেবে। আর ভালো অনলাইন সিকিউরিটির জন্য আপনাকে অবশ্যই রাউটারের ফায়ারওয়ালটাকে অন রাখতে হবে। আমরা অনেক সময় গেমের ভিতরে ভালো পিং লেটেন্সি এনজয় করার জন্য ফায়ারওয়ালটাকে ডিসেবল করে রাখি। তো টু সাম এক্সটেন্ট এটা ভালো কাজ করে, কোনো সন্দেহ নাই, বাট গেম খেলার পরে আপনাকে অবশ্যই এটাকে অন করে রাখতে হবে। আর কিছু রাউটার এরকম আছে যেগুলোতে ফায়ারওয়ালের পাশাপাশি বিল্ট ইন অ্যান্টিভাইরাস অথবা সিকিউরিটি সফটওয়্যার দেওয়া থাকে। যেমন টিপিলিঙ্কের ক্ষেত্রে বলতে পারি হোম শিল্ড এবং হোম কেয়ারের কথা। মেশ ওয়াইফাইয়ের মিড রেঞ্জের বেশ কিছু মডেলে এবং ওয়াইফাই 6 এর মোটামুটি 12,000 টাকার উপরের যে মডেলগুলো রয়েছে সেগুলোতে এই ধরনের অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমে ভাইরাস এবং ম্যালওয়্যার থেকে আপনারা রিয়েল টাইম প্রোটেকশনের সঙ্গে সঙ্গে কিছু স্ট্রং ডিভাইস ম্যানেজমেন্ট এনজয় করতে পারবেন। তো এই ধরনের কিছু সুবিধা পেতে চাইলে আপনারা আপনাদের পুরনো রাউটারগুলো বদলে নতুন এই মডেলের রাউটারগুলো ইউজ করতে পারেন। আপনার ওয়াইফাই রাউটারটা একটা লো লেভেল অর্থাৎ লাইট একটা সফটওয়্যার দিয়ে রান হয় যেটাকে আমরা ফার্মওয়্যার বলি, এবং এই ফার্মওয়্যারের মধ্যে এসএসআইডি সিকিউরিটি প্রোটোকল, ফায়ারওয়াল সহ অন্যান্য সিকিউরিটি অ্যাপ্লিকেশনগুলো ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। অনেকে আমরা কনফিউশনের কারণে হোক, না বোঝার কারণে হোক, না জানার কারণে হোক ফার্মওয়্যার আপডেট না দিয়ে বসে থাকি। এই কাজটা কখনোই করা যাবে না, অবশ্যই ফার্মওয়্যার আপডেট দিতে হবে। আনলেস ইউ আর ইউজিং Xiaomi রাউটার, প্লিজ ডোন্ট আপগ্রেড দিস ওয়ান। অন্যান্য রাউটারগুলো আপগ্রেড না দিলে ঝামেলা করে, এই রাউটারটা আপডেট দিলে ঝামেলা করে। আপনি যদি রেগুলার বেসিসে ফার্মওয়্যার আপডেট না দেন তাহলে আপনাদের ফার্মওয়্যারের ভিতরে অথবা সিকিউরিটি এনক্রিপশনের ভিতরে অথবা ফায়ারওয়ালের ভিতরে বিভিন্ন ধরনের বাগ সৃষ্টি হবে, এবং যে হ্যাকার বসে আছে আপনাকে হ্যাকিং করার জন্য সে কিন্তু ওই বাগের ফাঁক ফকর দিয়েই আগাবে। আর যদি দেখেন যে অলরেডি আপনার রাউটারের বয়স 2-3 বছর হয়ে গেছে কিন্তু কোনো ধরনের কোনো ফার্মওয়্যার আপডেট আসতেছে না, তাহলে বুঝে নিতে হবে যে এটাকে চেঞ্জ করার সময় এখন হয়ে গেছে।
আপনি ফ্রিকোয়েন্টলি আপনার রাউটারের সঙ্গে কানেক্টেড যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলোকে চেক করবেন, অর্থাৎ যেগুলো অথবা যে কয়টা ডিভাইস কানেক্টেড থাকার কথা সেই কয়টাই আছে কিনা নাকি দু একটা বেশি আছে, এই জিনিসটা আপনি চাইলে কয়েকদিন পর পরই মনিটর করতে পারেন। এক্ষেত্রে আপনি মোবাইল ফোন দিয়ে মনিটর করতে পারেন, রাউটারের অ্যাপ ইউজ করে। অ্যাপ দিয়ে এই জিনিসটা মনিটর করা খুবই সহজ। আর যদি আপনার রাউটার অ্যাপ সাপোর্টেড না হয় তাহলে আপনি চাইলে এটা ওয়েব ব্রাউজার দিয়ে রেগুলার ফার্মওয়্যার যেভাবে ভিজিট করেন সেভাবে ভিজিট করে মনিটর করতে পারবেন। এক্ষেত্রে বোঝার সুবিধার জন্য আপনারা রাউটারের সঙ্গে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসকে রিনেম করে রাখতে পারেন। আর আমার ধারণা প্রত্যেকটা রাউটারের মধ্যেই এই রিনেম করার সুবিধাটা আছে। আপনাদের যাদের রাউটারের মধ্যেই এই ম্যাক ফিল্টারিং অপশনটা থাকবে তারা অবশ্যই এটাকে ইউজ করার চেষ্টা করবেন। এটাকে আপনারা সাধারণত দুইটা মোডে ব্যবহার করতে পারবেন। প্রথমত, আপনি কিছু ডিভাইসকে টার্গেট করে সেগুলোকে ব্লক করে রাখতে পারেন। আর দ্বিতীয়ত, আপনার যতগুলো ডিভাইস আছে সেগুলোকেই শুধুমাত্র রাউটারের সঙ্গে এনেবল করে রাখতে পারবেন। বাদবাকি দুনিয়ার যত ডিভাইস অথবা ম্যাক অ্যাড্রেস আছে সবগুলোই এই রাউটারের জন্য অটোমেটিক্যালি আনঅথরাইজড অথবা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। রাউটারের ভিতরে WPS অর্থাৎ ওয়্যারলেস প্রোটেক্টেড সেটআপ এই অপশনটাকে আপনারা অবশ্যই ডিসেবল করে রাখবেন। আমার ধারণা 100% মানুষ যারা রাউটার ইউজ করে তাদের কারোরই এই অপশনটা দরকার হয় না। রাউটারের ভিতরে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে UPnP অর্থাৎ ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে। আপনার যদি দরকার না থাকে আপনি এটাকেও ডিসেবল করে রাখবেন। এটা মূলত এজন্যই রাউটারের ভিতরে স্মার্টলি ডিজাইন করা হয় যেন আপনারা ফার্দার কোনো কনফিগারেশন ছাড়াই আপনাদের স্মার্ট টিভি অথবা গেমিং কনসোল ইত্যাদি ইত্যাদি ডিভাইসগুলো দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারেন। তো আপনাদের যদি এই ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে অর্থাৎ UPnP এই অপশনটা দরকার না থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে ডিসেবল করে রাখবেন, কারণ কিছু কিছু মেলওয়্যার প্রোগ্রাম এরকম আছে যারা কিনা এই UPnP ব্যবহার করেই আপনাদের রাউটারের ভিতরে প্রবেশ করবে। আমার ধারণা প্রত্যেকটা রাউটারের মধ্যেই এই গেস্ট নেটওয়ার্ক অপশনটা থাকে। সিঙ্গেল ব্যান্ড রাউটারে সাধারণত একটা থাকে, আর ডুয়েল ব্যান্ড রাউটারের যেহেতু দুইটা ফ্রিকোয়েন্সির জন্য দুইটা গেস্ট নেটওয়ার্ক থাকে। তো এটা ওয়্যারলেস রাউটারের খুবই ইফেক্টিভ একটা অপশন। আপনারা যদি কারোর সাথে ওয়্যারলেস পাসওয়ার্ড শেয়ার না করতে চান তাহলে আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে তার যে ইউজেস সেটা শুধুমাত্র ব্রাউজিংয়ের ভিতরে সীমাবদ্ধ থাকবে, তাও আবার একটা লিমিটেড ব্যান্ডউইথে। চাইলে একটা রেগুলার বেসিসে অথবা একটা অনির্দিষ্ট সময়ে আপনাদের রাউটারটাকে রিস্টার্ট করতে পারেন অথবা সেটাকে টার্ন অফ করতে পারেন। টার্ন অফ করার 10-15 মিনিট পরে সেটাকে আবার চালু করতে পারেন। তাহলে আপনাদের রাউটারের এগেইনস্টে যদি কোনো হ্যাকিং প্রসেস অব্যাহত থাকে তাহলে সেটা ব্যাহত হবে। তো বিভিন্ন রাউটারের মধ্যে শিডিউল রিস্টার্ট নামে একটা অপশন থাকে, আপনারা চাইলে সেটাকে ব্যবহার করতে পারেন। তবে একটা নির্দিষ্ট সময়ে টার্ন অফ বা রিস্টার্ট করার চাইতে আপনারা যদি অনিয়মিতভাবে এটা করেন তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে, বেশি ইফেক্টিভ হবে। এর কারণ হচ্ছে আপনাদের যে টাইমিংগুলো, অর্থাৎ এই যে বন্ধ করলেন অথবা রিস্টার্ট দিলেন, এই যে টাইমিংগুলো, এই টাইমিং সম্পর্কে হ্যাকারের কোনো ধরনের কোনো ধারণা থাকবে না এবং সে চাইলে এই যে আপনাদের যে কার্যক্রমগুলো এগুলোকে ট্র্যাক করতে পারবে না। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।